অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। নানান কথা শুনে আমরা মনে করছি না, আর একবার পরীক্ষা করে দেখা যাক। শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছানা পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, ছুটে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি। অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, কেননা বেশি হয়ে গেছে, আর বড় হয়ে গেছে পাথর, ওই জন্য চারিধারে লাগে আছে পাথর, হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। রবিবার দিন সন্ধ্যেবেলা যখন ফোনটা খুলে খবরটা পেলাম, হঠাৎই চমকে উঠেছিলাম যে না, এটা হতে পারে না, হয়তো বা আলপনা খুবই অসুস্থ, সেই জন্য ভুলভাল খবর রটানো হচ্ছে। তো তারপর কিছুক্ষণের মধ্যে ঠিকঠাকভাবে খবর নেওয়ার চেষ্টা করি, আর জানতেও পারি সত্যি সত্যি আলপনা আর আমাদের মধ্যে নেই। কিছুদিন আগেও আলপনার সঙ্গে আমার কথা হয়েছিল, আমি বলেছিলাম আলপনা তোমার সঙ্গে দেখা করতে চাই। তো আমি ওকে নাম ধরেই বলতাম, যেহেতু ও আমার থেকে ছোট, সেই কারণে। তো ও বললো যে দিদিভাই হচ্ছে আমি তো এখন অসুস্থ আছি, তো দুর্গাপূজার মধ্যে আমি হয়তো আমার অপারেশনটাও হয়ে যাবে আর আমি সুস্থ হয়ে যাব, তুমি দুর্গাপূজার মধ্যে এসো, আমাদের এখানে তখনই পুজোটাও ভালো হয়, তুমি তো তোমার বাবার বাড়িতে আসবেই, তো তখন এসো, দেখা হয়ে যাবে। তো আমি সেই অপেক্ষাতেই ছিলাম, কিন্তু এরই মধ্যে যে এত বড় ঘটনা ঘটে যাবে, সত্যি আমি কেন, আমার মতো অনেকেই তোমরা আছো, কেউই ভাবতে পারো নি। তো প্রথমেই বলি যে আমার বাড়ি হচ্ছে মালদায়, আর বাবার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে, আর আলপনার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার তপনে, কয়েক কিলোমিটারের দূরত্ব। তো মাঝে মধ্যে কমেন্টসের মাধ্যমে আমার সাথে ওর কথা হতো, আর ওর ভিডিওগুলো কিন্তু আমি দেখতাম, ভীষণই ভালো ভিডিও করতো, তোমরা সবাই জানো যারা ওর ভিডিও দেখো। যে মানুষটা সবাইকে হাসাতো, কিন্তু আজকে দেখো ভগবানের কি অশেষ মহিমা বলবো না কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, ভগবানের কি খেলা, সবাইকে কাঁদিয়েও সে চলে গেল। যেমনভাবে হাসাতো সবাইকে, ঠিক তেমনই সবাইকে কাঁদিয়ে একা করে দিয়ে চলে গেল। বিশেষ করে তার মাকে, মাসিমাকে, যে মাকে সে মানে যে মা একজন হার্টের পেশেন্ট, কিন্তু সে এই ভিডিও জগতে তার মাকে নিয়ে এসে মাকে অনেকটা সুস্থ করে ফেলেছিল। যে মা অনেকটা হাসি খুশি থাকতো, শত চিন্তা ভাবনার মধ্যেও যেহেতু ভিডিও করতো আর ভিডিওগুলো হাসির করতো, সেই জন্য কিন্তু তার মা অনেকটাই সুস্থ ছিল হার্টের পেশেন্ট হয়েও। সে মা আজকে তাকে ছাড়া কিভাবে থাকবে। এমনকি আলপনা যেদিন মানে হসপিটালে ভর্তি হতে যায়, তার আগের দিন পর্যন্ত ওরা একটা ভিডিও দিয়েছিল, ওর মা এমনি হয়তো মন থেকে কাঁদছে সত্যি, কিন্তু সেটা একটা অভিনয়ের মাধ্যমে দেখিয়েছিল যে সে কাঁদছে, তার মা কাঁদছে, কারণ কি, সে হসপিটালে চলে যাবে, ভর্তি থাকবে, তার ক্যামেরা কে ধরে দেবে, মেয়ে ভর্তি হবে হাসপাতালে, মা ভিডিও করবে, ক্যামেরা কে ধরে দেবে, সেই জন্য একটা মানে অভিনয়, একটা ভিডিও তারা দিয়েছিল। তো সেটা আজকে সত্যি হয়ে গেল। দেখো, তার মা ভিডিও করবে, কিন্তু সে ক্যামেরা ধরার যে মেয়ে বা মেয়েকে নিয়ে ভিডিও করবে, সেই মেয়ে আজকে নেই, সেই মেয়ে তার মাকে ছেড়ে চলে গেল সারা জীবনের মতো। তো এটা যে কতটা কষ্ট, আর সন্তান হারানোর কষ্ট যে কতটা যার হারিয়েছে সেই একমাত্র বুঝতে পারছে, আমরাও অনুভব করতে পারছি। কিন্তু একটা কথা বলে না, যার ব্যথা, যার ঘা তার ব্যথা, তো সেরকম একটা ব্যাপার। তার মা যতটা কষ্ট আজকে পাচ্ছে, তার থেকে হয়তো আমরা একটু হলেও কম পাচ্ছি। তো যাই হোক, মেন কথায় আসি যে আলপনা, রবি ব্লগসে আলপনা কিভাবে মারা গেল। তো বলি যে 4 বছর আগে আলপনার একটা অপারেশন হয়েছিল, ইউট্রাস টিউমার। তো তখন তার ব্লাড টেস্ট হয়েছিল, আর আমরা তো জানি যে একটা অপারেশন হতে গেলে তো তখন ব্লাড টেস্ট করতে হয়, বিভিন্ন রকম টেস্ট করতে হয়। তো তখন তার ব্লাড গ্রুপ একরকম ছিল, আর এখন যখন তার গল ব্লাডারের স্টোনটা ধরা পড়লো, তখন কিন্তু ওর আলাদা রকম ব্লাড গ্রুপ দেখাচ্ছে। সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ছবিটা দেখে নিও। তো যাই হোক, এইরকম দুরকম ব্লাড গ্রুপ দেখাচ্ছে। এটা আমি ফার্স্ট টাইম জীবনে শুনলাম যে মানুষের ব্লাড গ্রুপ আবার চেঞ্জ হয়। তো জানি না সেটা কতটা সত্য। তো এবারে বলি যে ওর যে গল ব্লাডার স্টোন ছিল, তো সেই স্টোনের ট্রিটমেন্টটা না ও হোমিওপ্যাথি ডক্টরের কাছ থেকে করেছিল। ও ডক্টর বলেছিল নাকি যে সেই স্টোনটা গলিয়ে বের হবে। এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, যার ফলে ওর জন্ডিস চলে এসেছিলো, মানে জন্ডিস হয়ে গেছিলো, ও খেতে পারতো না, বমি হতো, মানে প্রচণ্ড হাড়ে দুর্বল হয়ে গেছিলো। তো
দীর্ঘদিন ও হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়েছিল, আর হোমিওপ্যাথি ওষুধ তো একটু ধরে খেতে হয়, অনেক দিন ধরে খেতে হয়, সেই অপেক্ষাতেই ও ছিল যে হোমিওপ্যাথি ওষুধ তো এমনিতেই অনেকটা দিন ধরে না খেলে কাজ করে না। তো আমি ওষুধটা খাই, যদি গলে বেরিয়ে যায় তাহলে একটা অপারেশন হয়েছে আর একটা অপারেশন আবার করবো, এরকমটা ভেবে ও হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছে দীর্ঘদিন, যার ফলে ওর স্টোনটা অনেকটাই বড় হয়ে গেছে। দীর্ঘদিন এইভাবে থাকার পরে যখন ওর শরীর অতিরিক্ত খারাপ হয়ে গেছে, ও যখন দাঁড়াতে পারতো না, একদমই খেতে পারতো না, সবসময় শুয়ে বসে থাকতে হতো, কোনো কাজকর্ম করতে পারতো না, সে অনেকটাই দুর্বল বা অনেকটা শরীর খারাপ বেশি হয়ে গেছিলো, তখন সে বালুরঘাটের এক ডক্টরের পরামর্শ নিতে যায়, আবার অঞ্জলি বক্সি নামে এক হোমিওপ্যাথি ডক্টর আছে তার কাছে। তারপর সে ডক্টর সম্পূর্ণ রিপোর্ট দেখে বলে যে না, এই স্টোন কোনোভাবেই গলানো সম্ভব না, এটা বের করা যাবে না, আপনাদের এই মুহূর্তে অপারেশন করতে হবে। তারপর শনিবার দিন গঙ্গারামপুর নার্সিংহোমে তাকে ভর্তি করানো হয় অপারেশনের জন্য। যেহেতু ব্লাড গ্রুপটা ওর দুরকম দেখাচ্ছিল, তো সঠিকটা আমি এখনও জানতে পারিনি, সেই জন্য তোমাদেরকে বলতে পারলাম না। আলপনাতে চলে গেল, হয়তো আমরা মনকে সান্ত্বনা দিচ্ছি যে ভগবান হয়তো তাকে এই কটা দিনের জন্যই পাঠিয়েছে, এতটুকু আয়ু নিয়ে তাকে পাঠিয়েছে, কিন্তু একবার ভাবো তো সেই মাসিমার কথা, আলপনার মা, সে কি নিয়ে থাকবে? তার সম্বল বলতে ছিল একমাত্র মেয়ে, সে আজ চলে গেল, সেই মাসিমা কি করে থাকবে? ভগবান যেন মাসিমাকে সেই শক্তি দেয়, সেই শোকটা সহ্য করে নেওয়ার মতো, আর আলপনা যেখানে গেছে সেখানে সে যেন ভালো থাকে। আলপনা তো তার স্বামীকে, তার মাকে একা করে চলে গেল, কিন্তু তবুও বলবো সে ভাগ্যবান, সে ভাগ্যবান জন্যই তার স্বামীর দেওয়া শাঁখা সিঁদুর নিয়ে চলে গেল। সে কতটা লক্ষ্মী মেয়ে, সত্যিই আলপনা লক্ষ্মীমন্ত মেয়ে ছিল।